সবাই সব খাবার খেতে চায়ও না, মজাও বুঝে না। আমার বাসায় সবাই না পছন্দ করলেও একজন খুবই পছন্দ করে খায়, আমাকেও রান্না করে দিতে হয় বারে বারে। আজ তো 2টি খাসি মাথার সাথে অল্প স্বল্প মাংসও নিয়ে নিয়েছি। যিনি খেতে পছন্দ করেন উনি ভালো বুঝেন যে কীভাবে রান্না করলে রান্নাটা খেতে মজার হয়। আজকে ওনার পছন্দ অনুযায়ী রান্নাটা করে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলি ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি ব্রাউন হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, সাথে অল্প একটু পানিও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর ধুয়ে রাখা খাসির মাথাগুলি দিয়ে দিলাম কষানো মশলার উপর, সাথে মাংসগুলিও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি খাসির মাথাটা হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কয়েকবার করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আসলে যে কোনো খাবারে নিজের পছন্দ মতো রুচি মতো ধুয়ে নিতে হয়। আমি আমার পছন্দ মতো ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলিকে আমি ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। খাসির মাথা আর মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলি দিয়ে দিলাম। মুগ ডালগুলি আমি আগেই একটু ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আজকের রান্নাটা আমি মুগ ডাল দিয়েই করে নিব। আপনারা ইচ্ছে করলে ডাল ছাড়াও রান্না করে নিতে পারেন। এখন নেড়ে চেড়ে ডালটা মাংসের সাথে মিশিয়ে দিলাম এবং ঢেকে সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে যেন ডালটা পুরোপুরি গলে না যায়, আবার বেশি শক্ত হলেও খেতে ভালো লাগবে না। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। খুবই মজার একটা খাবার, ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।